আমরা নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি, আমরা নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি। আমরা কিন্তু এখান থেকে সকল জানাচ্ছি আপনারা যারা বিশৃঙ্খল কর্মসূচিতে জড়িত থাকবেন, স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা ওখানে নিয়ন্ত্রণ নেন। স্বেচ্ছাসেবী ভাইরা আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। আপনারা যারা বিশৃঙ্খলা জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে। বিশৃঙ্খলার সাথে যারা জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে। একজনকে ছাড় দেওয়া হবে না। আপনারা দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসুন এবং নিজেরা সহাবস্থা নিশ্চিত করুন। আপনারা দ্রুত নিজেদের মধ্যে সহাবস্থা নিশ্চিত করুন। সবাই বসেন, সবাই বসেন, নেতৃবৃন্দ আপনাদেরকে দেখছে, সবাই বসেন। প্রত্যেকে যার যার নিজের আসন গ্রহণ করুন। বরিশালের নেতৃবৃন্দ, বরিশালের বিদ্যামীরা মূল কারণ হচ্ছে আজকে দেখছেন এই আন্দোলন প্রায় 7 মাস হয়ে গেছে, অথচ এই বরিশালে কোন নেতৃবৃন্দ আসছে আমাদের সাথে 5 মিনিট বসে কথা বলেন। তাদের যত কথা তারা আহ্বায়ক বৃন্দর সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা বলে। আমাদের সাথে আমাদের সদস্যদেরকে, আমরা যে মহানগরের সদস্য, আমরা কেন আজকে এই জায়গায় সেরকমের করবো? তাদেরকে তো আমরা এই জায়গায় দিচ্ছি, তারাও তো আমাদের একজন সিনিয়র পার্সন, তাদের সাথে আমাদের এটা করার দরকার ছিল না, কিন্তু তারা আমাদের সাথে 5 মিনিট বসার চেষ্টা করে না। আমাদের দাবি হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরে আহ্বায়ক সহ আরো অনেক বিশেষ আছে যাদের কোনো কর্মকাণ্ডে লাগে না, তারা শুধুমাত্র নিজেদের জন্য খায়, নিজেদের জন্য পড়ে। তাদের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম সাহেদ, বরিশাল জেলা মহানগরের বরিশাল জেলার সদস্য সচিব ওয়াহিদুর রহমান, এছাড়া আরো কিছু লোক আছে যাদের পদত্যাগ আমরা খুব শীঘ্রই চাচ্ছি। কারণ আপনি যদি একজন আহ্বায়ক হন, আপনার উচিত কি আমাদের সাথে 5 মিনিট বসে কথা বলা? আপনি আমাদের এটা গুরুত্ব দেন না, আমাদের একটা সদস্য
প্রত্যেকদিন তারা নিজেদের জীবনে আন্দোলন করতে চায়। এখন ওই ছেলেগুলো আন্দোলন করে কই? আপনারা তো একটা দিন জিজ্ঞেস করে দেখেন না তাদের কি অবস্থা, তারা কিভাবে আছে। আজকে ঢাকায় কেন্দ্রে বসে আপনারা বসে রয়েছেন, অথচ আমাদের অবস্থা কি দেখেন একবার। একটাবার হিসাবে কথা বলেন আমাদের সাথে। আপনি কি নাগরিক পার্টির আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের একজন সদস্য। আমি বলি এই যে ওয়াহিদুর রহমান ওয়াহেদ প্রথমবার আমাকে 2 মাস আগে পদত্যাগ করছে। 2 মাস আগে পদত্যাগ করার পর তাকে 2 মাস পর প্রত্যেকটা দিন আমি নক করছি আমার অপরাধ কি জানানো হোক, সে সেইটা জানে নাই। তারপর আমার ভাইকে কোনো এলিগেশন ছাড়া বের করে দেওয়া হয় এবং তার 2 মাস পর সে বলে আমার ভাই ছাত্রলীগের ক্যাডার, অথচ আমার ভাই এই জুলাই অভ্যুত্থানে সহজ সবার সামনে দিয়ে নিজে বুকটা পেতে দিছে।